কলাপাড়ায় 6 লেন সড়ক ও কুয়াকাটা বিমানবন্দর নির্মাণের দাবিতে মানববন্ধন। তারিখ ১ জুলাই ২০২৬। স্থান কলাপাড়া, পটুয়াখালী। বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন মহাসড়ক নির্মাণ এবং কুয়াকাটায় একটি আধুনিক বিমানবন্দর স্থাপনের দাবিতে আজ পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। বক্তারা বলেন, কুয়াকাটা দেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত হওয়া সত্ত্বেও উন্নত যোগাযোগ ব্যবস্থা ও বিমানবন্দরের অভাবে পর্যটন শিল্পের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। তারা দাবি করেন, বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন মহাসড়ক নির্মাণ করা হলে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি কুয়াকাটায় একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ হলে দেশি বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত এসব দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। আমাদের কুয়াকাটাকে একটি আন্তর্জাতিক পর্যটন নগরী করে তোলা, সেখানে একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করা, পায়রা বন্দরকে একটি আন্তর্জাতিক পায়রা বন্দর হিসেবে সচল করা এবং ভোলা থেকে বরিশাল পর্যন্ত যে সেতু সেটি নির্মাণ করা। কিন্তু আমরা অত্যন্ত হতাশার মাধ্যমে দেখতে পাইলাম এই বাজেটে বরিশালের জন্য কোনো বরাদ্দ রাখা হয় নাই, যেটি লিপ্ত কণ্ঠে আমাদের ১১৪ পটুয়াখালী ৪-এর মাননীয় এমপি জনাব আলহাজ এবিএম মোহাম্মদের ওই মহান সংসদে বলেছিলেন যেটি বরিশালের মানুষের সাথে বৈষম্য করা হয়েছে। কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের যে সমুদ্র সৈকত করার জন্য যেটি দরকার সেটি করার জন্য সরকার ওয়াদা করেছিলেন। এই ওয়াদাকে বাস্তবায়ন করার জন্য এবং পায়রা বন্দরকে আবার সচল করার জন্য আমাদের যে দাবিগুলো রয়েছে এই দাবি অবশ্যই এই সরকার বাস্তবায়ন করবেন। ভোটের আগে বিএনপি সরকার ওয়াদা করেছিল যে এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের দাবি দেওয়া তিনি পূরণ করবেন, কিন্তু আমরা হতাশ। আমরা কেন এখন হতাশ হব? বরিশালের প্রত্যেকটি মানুষ আমাদের যেভাবে বিএনপি সরকারকে